বন্ধুরা আমি আমাদের কলা গাছ অনেকগুলো হয়েছে তা আমরা জানি না। ওই কলা গাছেতে আমাদের ডয়রা কলা হয়েছে বড় কান্দি, তার থেকে পাড়া হয়েছে অনেকগুলো। তো রোজই মাছ টাছ দিয়ে আমরা ঝোল খেয়েছি গা মাখা। তো কালকেও কলা ভাজা করেছিলাম, আজকে চাকা চাকা করে কলাটাকে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ওই ডয়রা আমরা বাংলাতে ডয়রা কলাই বলি, দেশে ঘরে দানাওয়ালা অনেকে বিচি কলা বলে। তো ওই কলাটাকে আমি কেটে হলদি জলেতে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, কষটা চলে গেছে। এই কলা অত কষ না, খেতে খুবই টেস্ট হয়। পুঁটি মাছ মোরলা মাছ দিয়ে চচ্চড়ি খায় অনেকে, ঝাল চচ্চড়ি। তো আমি ঝাল দিই ভাজা টাইপের করবো, চচ্চড়ির মতনই কেটে নিয়েছি, ভাজা টাইপের করব। তো বন্ধুরা সাথে থাকুন, আমি ডয়রা কলা ভাজা আপনাদেরকে দেখিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তবে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেবো না, কলাতে পাঁচফোড়ন দিলে তেতো হয়। তো আমি এখানে মৌরি জিরি নিয়ে নিয়েছি, আর মৌরির ফোড়ন দেবো, জিরির ফোড়ন দেবো, আর ওর মধ্যে জোয়ান আছে, জোয়ানের ফোড়ন দেবো, শুকনো লঙ্কা গোটা নিয়েছি, পেঁয়াজ রসুনের ফোড়ন দেবো, নুন হলদি দিয়ে কাঁচকলাটা কাঁচাই কলা। তো ডয়রা কলাটা ভেজে নেবো বন্ধুরা, চলুন সাথে। যে মৌরি জিরি আর এর মধ্যে জোয়ানো আছে, তো আমি এটা ফোড়নে ঢেলে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর এই রসুন চোরানো আছে এইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, ভেজে নিলাম। ঠিক আছে, পেঁয়াজ দেখুন। তো আমি কলাটা ঢেলে দিচ্ছি, এই যে সব ঢেলে দিলাম, নুন তো দিয়ে দিচ্ছি, এবার হলদিটা ছিটিয়ে দিলাম ওপর থেকে। তার জন্য কাঁচা লঙ্কা চেরা তো 10-12টা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, আবার শুকনো লঙ্কা ঝাল হওয়ার জন্য গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দেখুন আমি ভেজে নিয়েছি, এইটাকে ভাজা দেখিয়ে দিলাম।